তো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই 2025 সালের হ্যাপি নিউ ইয়ার। কারণ 2025 সালে আমরা নতুন করে একটা ট্রেডিং নিয়ম শিখব, যে এই 2025 সালে যেন একজন বিগিনার বন্ধু খুব তাড়াতাড়ি এই নিয়মগুলি পালন করে খুব তাড়াতাড়ি একজন ভালো প্রফেশনাল ট্রেডার হয়ে উঠতে পারে। তো আজকের এই ভিডিওটাতে এমন কি 1 জানুয়ারিতে প্রথম 1 তারিখ, আজকে এই তারিখে আপনাদের যে ভিডিওটা আমি দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ 5টি নিয়ম আমি আপনাদের বলবো, যে 5টি নিয়ম আপনারা প্রয়োগ করে আপনারা একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন। যে সকল নিয়ম পালন করে আপনারা একজন প্রফেশনাল ট্রেডার থেকে খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন যে কোনো জায়গাতে। তো আজকে আপনাদের সামনে যে 5টি নিয়মের কথা বলবো, এই 5টি নিয়ম যদি আপনারা খুব ভালোভাবে পালন করেন এবং এই 5টি নিয়ম ছাড়া যদি আপনারা কোনোরকম কোনো ট্রেডে এন্ট্রি না নেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা অবশ্যই একজন খুব ভালো এবং সুন্দর ও প্রফেশনাল ট্রেডার হয়ে উঠতে পারবেন এই 2025 সালে। তো আজকে শুভ নববর্ষের জন্য আমি এই নিয়মগুলি আপনাদের বলছি। অবশ্যই যদি আপনি ভালো করে ট্রেডিং করতে চান ও ট্রেডার হতে চান, সাকসেসফুল ট্রেডিং করে আপনারা প্রফিট করতে চান শেয়ার মার্কেট থেকে, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে কোন 5টি নিয়ম পালন করতে হবে, যে 5টি নিয়মের মধ্যে একজন সাকসেসফুল ট্রেডার হয়ে উঠতে পারবে। তো বন্ধুরা, যখন কোনো বিগিনার বন্ধু একজন মার্কেটের মধ্যে আসে, সে কিন্তু পুরোপুরিভাবে একেবারে নতুন। সে মার্কেটের মধ্যে যখন ট্রেডিং শুরু করবে, তাকে অবশ্যই কোনো না কোনো সিস্টেমের মধ্যে চলতে হবে বা নিয়মের মধ্যে চলতে হবে। যে সকল নিয়ম ছাড়া ট্রেড করতে গেলে কখনোই কিন্তু ট্রেড থেকে সাফল্য লাভ করতে পারবেন না। 1 নম্বর যে নিয়মটি হচ্ছে, সেটি হচ্ছে মার্কেটের ট্রেন্ড ছাড়া কোনো প্রকারের ট্রেডে এন্ট্রি নেবে না। 1 নম্বর যে নিয়মটি আপনাকে পালন করতে হবে, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড ছাড়া আপনারা কখনোই কোনো জায়গাতে ট্রেডিং করবেন না। কারণ মার্কেটের এগেন্সে যখন যদি আপনারা কোনো জায়গাতে ট্রেড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে আপনারা সেই ট্রেড থেকে 100% লস করবেন। তো যেটা আপনাদের দেখা, প্রথমেই যে নিয়মটা পালন করতে হবে, সে আপনি যেখানেই ট্রেড করুন না কেন, তো দেখতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আছে। অবশ্যই আপনাদের কিন্তু একটা ট্রেন্ড দেখতে হবে, যে ট্রেন্ডের মধ্যে আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন, এমনকি আপনারা সঠিক জায়গাতে এন্ট্রি নেবেন। তো প্রথম যে নিয়মটি হচ্ছে, সেটা হলো মার্কেটের মধ্যে ট্রেন্ড, যে ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। অবশ্যই খুব ভালো করে আপনাকে সেই চার্টের মধ্যে দেখতে হবে যে মার্কেট কী ধরনের স্ট্রাকচার তৈরি করছে। এবার বলে দিই যে 2 নম্বর যে নিয়মটি হচ্ছে, সেটি কি, যে নিয়মটা পালন করে আপনারা কিন্তু অনায়াসে মার্কেট থেকে ট্রেডিং করতে পারবেন। 2 নম্বর যে নিয়মটি হলো, সেটা হচ্ছে আপনি যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড নিচ্ছেন, সেই ট্রেন্ডের মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কি না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে কোনো জায়গাতে আপনারা ট্রেড করুন, আপ ট্রেন্ডে ট্রেড করুন বা ডাউন ট্রেন্ডে ট্রেড করুন, যে জায়গাতে আপনারা আপ ট্রেন্ডে ট্রেড করতে গেলে এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা তারপরে এন্ট্রি নেবেন। বা যদি ডাউন ট্রেন্ডের মার্কেট থাকে, তো উপরে এখানে ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। যে মার্কেট যতক্ষণ পর্যন্ত একটা ট্রেন্ডের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় এসে কোনো বুলিশ ক্যান্ডেল বা ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি না করতে গেলে আপনারা কখনোই সেখানে এন্ট্রি নেবেন না।
কারণ মার্কেটের মধ্যে যদি আপনারা ট্রেন্ড ধরতে পারেন এবং সেই ট্রেন্ডের মধ্যে যদি কোনো একটা ভালো বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা বেরিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে পান এবং আপনার সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি কাজ করে, তাহলে আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন। কারণ যদি আপনারা কোনো ট্রেন্ড ছাড়া, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া যদি মার্কেটের মধ্যে ট্রেডিং করেন, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন না। তো অবশ্যই 2 নম্বর যে নিয়মটা আপনাদের পালন করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আপ ট্রেন্ডে হতে গেলে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে, ডাউন ট্রেন্ডে মার্কেট থাকতে গেলে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে। এবং 3 নম্বর যে নিয়মটি আপনাদের পালন করতে হবে সেটা আপনাকে নিজেই তৈরি করতে হবে, সেটা হচ্ছে একটা সেটআপ। যে সেটআপ ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নিতে যাবেন না। যেমন আপনারা কোনো একটা সেটআপ তৈরি করেছেন, ইএমএ সেটআপ হোক বা ট্রেন্ড লাইন সেটআপ হোক বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটআপ হোক বা যে কোনো চার্ট প্যাটার্ন সেটআপ হোক, আপনারা অবশ্যই কোনো না কোনো সেটআপ নিয়ে কাজ করবেন। দেখা গেল যে অনেক কেউ ইএমএ দ্বারা ট্রেড করে থাকে, যে ইএমএ যে বলবে ইএমএর দ্বারা কিন্তু তারা ট্রেড করে থাকে। অনেকে কি করে ট্রেন্ড লাইন দ্বারা ট্রেড করে থাকে। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে বা আপ ট্রেন্ডে থাকে, সেখানে ট্রেন্ড লাইন তৈরি হবে, এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হতে গেলে মার্কেটের মধ্যে এন্ট্রি নেবে। কেউ ইএমএর দ্বারা ট্রেড করে থাকে, কেউ ট্রেন্ড লাইনের দ্বারা ট্রেড করে থাকে। যদি আপনাদের কোনো সেটআপ না থাকে, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা কোনো ইএমএ দ্বারা একটা সেটআপ তৈরি করুন বা ট্রেন্ড লাইনের দ্বারা ব্যাক টেস্ট করে করে আপনারা একটা নিজস্ব সেটআপ তৈরি করুন এবং সেই স্ট্র্যাটেজি বা সেই সেটআপ ছাড়া আপনারা কখনোই কোনো ট্রেডে এন্ট্রি নেবেন না। যদি আপনার সেই স্ট্র্যাটেজি ও সেটআপ কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ট্রেডের মধ্যে কখনোই এন্ট্রি নিতে যাবেন না। তাই আমি আপনাদের বলি যে 3 নম্বর যে নিয়মটা পালন করতে হবে সেটা হচ্ছে একটা নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করা। নিজস্ব স্ট্র্যাটেজি অবশ্যই আপনাকে তৈরি করতে হবে মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে। এবং 4 নম্বর যে নিয়মটি হচ্ছে সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 4 নম্বর নিয়মটি ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে একজন ভালো প্রফেশনাল বা প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন না। সেটা হচ্ছে মার্কেটে কোনো জায়গাতে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে তার স্টপ লসটা অর্থাৎ রিস্কটা অবশ্যই আপনাকে জানতে হবে, যে মার্কেটের মধ্যে আপনি যে ট্রেডে এন্ট্রি নিতে যাচ্ছেন সেই যে ট্রেডের এন্ট্রি নেওয়ার জায়গা, সেই স্টপ লসটা কত হচ্ছে। অর্থাৎ দেখা গেল যে মার্কেটের মধ্যে আপনার রিস্ক আছে 500 টাকা আর সেই স্টপ লস হচ্ছে 1000 টাকা, সেই ট্রেডে আপনি কখনোই এন্ট্রি নিতে যাবেন না। কারণ আপনার ওভারঅল ডে অর্থাৎ একদিনে রিস্ক হচ্ছে 500 টাকা আর সেই ট্রেডে আপনার দেখা গেল 1000 টাকা লস হচ্ছে। সেক্ষেত্রে সেই ট্রেডে এন্ট্রি না নেওয়াই ভালো। মার্কেটের মধ্যে যদি আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই 500 টাকার মধ্যেই কিন্তু আপনি ট্রেড পাবেন। যদি আপনার সেটআপ ঠিক থাকে, আপনি যদি বারবার ব্যাক টেস্ট করে দেখে থাকেন বা সেই ট্রেন্ড লাইন থাকুক বা ইএমএ স্ট্র্যাটেজি থাকুক, যে কোনো স্ট্র্যাটেজি থাকুক, আপনি যদি ব্যাক টেস্ট করে করে পিছনে গিয়ে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি মার্কেটের মধ্যে বসে থাকতে গেলে সেই ট্রেডটা অবশ্যই পাবেন। তো 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজ করা বা একটা যে ট্রেডে এন্ট্রি নেবেন তার স্টপ লসটা আগে দেখে নেওয়া। যে মার্কেটের মধ্যে আপনি এই জায়গাতে ট্রেড নিচ্ছেন এর স্টপ লস কত আছে, স্টপ লসটা অবশ্যই আপনাকে আগে ভাবতে হবে, যে এখান থেকে আপনারা টুল দ্বারা মাপতে পারেন যে এর স্টপ লস কত আছে। তো অবশ্যই আপনারা মার্কেটে বা ট্রেডিং করার আগে বা ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে তার স্টপ লসটা দেখে নেবেন যে স্টপ লস কত হচ্ছে। এবং এই মার্কেটের মধ্যে ট্রেডিং করার আগে বা ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার আগে, ধরুন যে কোনো ট্রেডে আপনার এন্ট্রি নিয়েছেন, আপনার স্টপ লস ঠিক হয়ে গেছে যে আপনার স্টপ লস আপনার রিস্কের মধ্যেই আছে, আপনি সেই ট্রেডে এন্ট্রি নিয়েছেন। সেই ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে আপনার কর্তব্য কী, যে মার্কেটের মধ্যে দেখা গেল আপনি যে ট্রেডটা নিয়েছেন সেই ট্রেডের মধ্যে 500 টাকা লস হচ্ছে, আপনার রিস্ক রিওয়ার্ড আছে 1:2, সেই ট্রেডের মধ্যে যদি আপনার 1000 টাকা প্রফিট না হয়,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সেই ট্রেড থেকে বেরোবেন না। কিছু কিছু সময় মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে 1:1 নিয়েও বেরিয়ে যেতে হয়। সেটা পরিস্থিতির সময় দেখা যায় যে মার্কেট দেখা গেল যে আপনার রিস্ক আছে 500 টাকা, মার্কেট সে আপনার 1:1 যাওয়ার পরে মার্কেট এখানে সাইডওয়েজ হতে থাকছে। যদি এরকম পরিস্থিতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রফিটটা আপনাদের 1:1 নিয়ে বেরিয়ে যেতে হবে। আর যদি মার্কেট ট্রেন্ডের মধ্যে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই 1:2 থেকে 1:3 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করবেন। তারপরেই আপনারা মার্কেট থেকে ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে প্রফিট করতে পারবেন। তো 5 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। যে মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনার স্টপ লস হিট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বেরোবেন না। এমনকি আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যদি আপনার রিওয়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেট থেকেও বেরোবেন না। কোনো কিছু পরিস্থিতি দেখার পরে আপনারা মার্কেট থেকেও বেরোবেন। যদি মার্কেট আপনার এগেনস্টে যায় তারপরে, আর যদি মার্কেট আপনার ফেভারে চলে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়ার পরে রিস্ক রিওয়ার্ডটা অবশ্যই মেনটেন করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 2025 সালে আপনারা কিভাবে ট্রেডিং করতে গেলে একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠবেন। এমনকি এই নিয়মগুলি পালন করতে গেলে অবশ্যই আপনারা মার্কেটের মধ্যে যে কোনো জায়গায় ট্রেড করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।